আল্লাহ সকলকে বেগুনাহ মাসুম করে ঈদগাহ ময়দান থেকে ফিরাইয়া দেন আল্লাহ। আল্লাহ একটা গুনাহ বাকি থাকা অবস্থায় কোনো ভাইকে আপনি ঈদগাহ থেকে বাড়িতে ফিরাইয়েন না আল্লাহ। আল্লাহ যারা কুরবানির নিয়ত করেছে কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। আল্লাহ কুরবানির যাবতীয় হুকুম আহকাম সঠিকভাবে পালনের তৌফিক দান করে দেন মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন এক ভাই দোয়া চেয়েছেন সন্তানের জন্য, নেককার সন্তান দান করে দেন আল্লাহ। আল্লাহ অনেক দম্পতি আছেন যারা দোয়া চান নাই, দোয়ার আল্লাহ দোয়া আশা করেন সকলে, যারা নিঃসন্তান আছে তাদের সন্তান দ্বারা মুখ ভরপুর করে দেন মাওলা। যারা অসুস্থ আছে সেফায়ে কামিলা আজলা দান করে দেন আল্লাহ। আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা ব্যবসায়ী চাকরিজীবী খেতে খামারে কাজ করি, যে যে পেশায় আছে সকলের পেশায় বরকত দান করে দেন মাওলা। সকলের জিন্দেগি থেকে অভাব অনটন রোগ বালা মুসিবত দূর করে দেন মাওলা। রব্বে কায়নাত আল্লাহ জীবনের শেষ সময় যখন চলে আসবে আল্লাহ আজরাইল যেদিন পাঠাইয়া দিবেন সেই দিনটা, সেই মাসটা যেন রমজান মাস হয় আল্লাহ। আল্লাহ সেই দিনটা যেন শুক্রবারের দিন হয় আল্লাহ। আল্লাহ পবিত্র অবস্থায় কালিমা পড়তে পড়তে যেন দুনিয়া ত্যাগ করতে পারি তৌফিক দান করেন মাওলা। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আল্লাহ সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছেন ওনাদেরকে কবুল করে নেন আল্লাহ। প্রত্যেক বছর আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দেন। আপনার আরেকজন বান্দা সামিয়ানার ব্যবস্থা করার ওয়াদা করেছেন, ওনাকে ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করে দেন। ওনার জানে মালে বরকত দান করে দেন আল্লাহ। ঈদগাহের কমিটি বৃন্দকে কবুল করে নেন আল্লাহ। সকলের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। ওনারা দীর্ঘদিন খেদমত করেছেন, ওনাদের এই খেদমতের বদলা হিসেবে জান্নাতুল ফেরদাউসে কবুল করে নেন। রব্বে কায়নাত আরো যারা দোয়া চেয়েছেন যেখান থেকে চেয়েছেন সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ হলো আল্লাহ যেদিন জীবনের শেষ সময় চলে আসবে আল্লাহ, হায়াতটা চলে যাওয়ার সাথে সাথে মানুষ ঘর থেকে চাপ দিয়ে বের করবে আল্লাহ। আল্লাহ শরীর থেকে রঙিন পোশাক গুলো খুলে নিয়ে উলঙ্গ করে উঠানের মধ্যে একটা চাদর টাকা দিয়ে শোয়াই রাখবে আল্লাহ। আল্লাহ না জানি সেটা কত কষ্টের দিন হবে। আল্লাহ জীবনের শেষ গোসলটা বড়াই পাতার গরম পানি দিয়ে করাইয়া আল্লাহ জানাজার প্রান্তে নিয়ে জীবনের শেষ নামাজটা পড়াইয়া ওই যে কবরস্থানে রেখে আসবে আল্লাহ। আর কেউ কোনোদিন খবর দিবে না আল্লাহ। সেদিন আপনি ছাড়া বন্ধু কেউ নাই, আপনি ছাড়া আপন কেউ নাই। দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কোনো কিছু সেদিন আমাদেরকে হেফাজত করতে পারবে না আল্লাহ। দুনিয়াতেই আপনাকে বন্ধু বানানোর তৌফিক দান করে রব্বে কায়নাত আল্লাহ। সেই সাথে অনেক মুরব্বীরা ঈদগাহে এসেছেন যারা অসুস্থ, অনেক বয়োবৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না আল্লাহ। সকলের সাথে ঈদ করার জন্য ঈদগাহে এসেছেন। এরকম বয়োবৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী লোকগুলাকে আপনি মাফ না করে কেমনে ফিরাইয়া দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের আগে আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন। মাত্র ঈদগাহে যত মুরব্বী আসছেন সকল মুরব্বীদের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। কে কখন কোন মুহূর্তে কবরে চলে যাবে আমরা কেউ জানি না। অনেকের বাড়িতে বৃদ্ধা মা আছে, মা এবং মুরব্বীদেরকে আপনি আগে মাফ করে দেন। ওনাদের জান্নাতের ফয়সালাগুলো আপনি আগে করাইয়া দেন আল্লাহ। যা কিছু চাইলাম চাইতে পারলাম না, চাওয়া দরকার ছিল যেখানে আসে নাই জবানে আসে নাই, সমস্ত কল্যাণ দান করেন, সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া